হরে কৃষ্ণ। প্রিয় বন্ধুরা, শ্রীকৃষ্ণ যেমন রাধা ছাড়া অসম্পূর্ণ, ঠিক রাধাও শ্রীকৃষ্ণ ছাড়া অসম্পূর্ণ। দুজনে একই আত্মা, খালি দেহ দুটো ভিন্ন, কিন্তু তারা একই হৃদয়, একই আত্মা। সুতরাং যে রাধাকে ভজে সে শ্রীকৃষ্ণকেও ভজে, যে শ্রীকৃষ্ণকে ভজে সে রাধাকেও ভজে। রাধার কৃপা ছাড়া যেমন শ্রীকৃষ্ণকে পাওয়া যায় না, ঠিক শ্রীকৃষ্ণের কৃপা ছাড়া রাধাকে পাওয়া যায় না। তো শ্রীমতী রাধারানী সে সর্বক্ষণ শ্রীকৃষ্ণকে ভাবতেন, তাকে দেখতেন, এক মুহূর্তের জন্য তিনি তাকে না ভেবে থাকতে পারতেন না। তবে কেন রাধারানী আয়ানকে বিবাহ করেছিল, এটা অনেকেরই অজানা। তবে যারা জানেন তারা আরেকবার শুনে নেবেন, কিন্তু যারা জানেন না তারা রাধারানীকে এবং রাধারানীর প্রেমকে বুঝতে শিখুন। সে কতটাই শ্রীকৃষ্ণকে ভালোবাসতো যে এতটা ত্যাগ করেছিল। তো আজকে আমরা জানবো শ্রীকৃষ্ণকে ভালোবাসা সত্ত্বেও, এত গভীর ভালোবাসা সত্ত্বেও কেন শ্রীমতী রাধারানী আয়ানকে বিবাহ করেছিল। আমরা কোনোভাবে উচ্চারণ করা তো দূরের কথা, আমরা কল্পনাও করতে পারি না যে রাধা আর কৃষ্ণ আলাদা, অর্থাৎ তাদের নাম পর্যন্ত আমরা আলাদাভাবে নিই না। অর্থাৎ আমরা যখন নাম নিই রাধা কৃষ্ণ, রাধা শ্যাম, রাধা গোবিন্দ, দুজনকে আলাদা করতেই পারি না। তাহলে এমন কি হলো যে দুজনে আলাদা হয়ে গেল? তো চলুন আজকে আমরা সেই কাহিনী শুনবো এবং শোনার সাথে সাথে তাদের প্রেম অনুভব করব। শ্রীকৃষ্ণ, যিনি কিনা ছোট্টবেলা থেকেই নাম রাওয়াল নামে একটা মানে গ্রাম আর কি, সেইখানে। তো সেইটি
অনেকটা দূরে, তবুও শ্রীকৃষ্ণের বাঁশির সুরে তিনি ছুটে ছুটে আসতেন শ্রীকৃষ্ণকে দেখবেন বলে। এইভাবে সময় যাচ্ছে, তাদের সম্পর্ক আরো মজবুত হচ্ছে। শ্রীকৃষ্ণ মানব রূপে ছিলেন, তাই শ্রীকৃষ্ণ সর্বদা বলতেন মানব রূপে সবকিছু নির্ধারিত হয় তার কর্ম দ্বারা। তাই শ্রীকৃষ্ণ তার সকল কর্ম দায়িত্ব সহকারে পালন করতেন এবং ধর্মকে সর্বদা গুরুত্ব দিতেন এবং ধর্মকে মাথায় করে রাখতেন। তাই আমরা সকলেই জানি শ্রীকৃষ্ণ তার মামা অর্থাৎ কংসকে বিনাশ করার জন্য জন্ম নিয়েছিলেন। কিন্তু কংসকে ধ্বংস করার জন্য শ্রীকৃষ্ণ 14 বছর অপেক্ষা করিয়েছিলেন মা দেবকীকে। কারণ এক কাহিনীতে রয়েছে শ্রীকৃষ্ণ তার আগের জন্ম ছিল রামচন্দ্র এবং মাতা দেবকী ছিলেন মাতা কৈকি। তো কৈকি শ্রী রামচন্দ্রকে 14 বছরের জন্য বনবাসে পাঠিয়েছিলেন। অতএব কৈকির কর্মফল বাকি ছিল এবং দেবকী রূপে সেই কর্মফল তাকে ভোগ করারও ছিল। তাই শ্রীকৃষ্ণ দেবকীকে 14 বছর অপেক্ষা করিয়েছিলেন কারাগার থেকে মুক্তি করার জন্য। শ্রীকৃষ্ণ রাধারানীর প্রেম যখন গভীর হচ্ছে, ঠিক সেই সময় কিছু মানুষ আছে যারা এগুলো দেখে হিংসা করতেন এবং তারা শ্রীকৃষ্ণের পিতাকে গিয়ে সব বললেন এবং সেগুলো বলার পর শ্রীকৃষ্ণের পিতা অর্থাৎ নন্দবাবা প্রথমে রেগে নিজে থেকেই রথ পাঠালেন। তো যেদিনকে শ্রীকৃষ্ণ মথুরায় যাচ্ছেন, তখন সকল বৃন্দাবনবাসী তো কষ্টে ভেঙে পড়েছেন। সকলে হায় গোবিন্দ, হায় গোপাল, তুমি কেন যাচ্ছ, তোমার কি দরকার, নানান ধরনের কথা বলে শ্রীকৃষ্ণকে আটকাতে চাইছিল। কিন্তু শ্রীকৃষ্ণ পারেনি নিজের ধর্ম, নিজের কর্তব্যকে ত্যাগ করতে। তিনি যেই গেছিলেন অনেক কষ্টে, কারণ সবচেয়ে বেশি কষ্ট তিনি পাচ্ছিলেন শ্রীমতী রাধারানীর জন্য, যে আমি যদি চলে যাই তার কি হবে। কিন্তু ওই যে তাদের যে সম্পর্ক, আত্মার সম্পর্ক, সে বুঝতে পেরেছিল যে আমি দূর থেকেও তাকে ভালোবাসতে পারবো এবং সেও দূর থেকে আমাকে ভালোবাসতে পারবে। তো এইভাবে সময় গেল। যখন সকলের বিদায় দেওয়ার শেষ পর্যায়ে, তখন শ্রীকৃষ্ণ মনে মনে ভাবছেন সকলে তো এলো, কিন্তু রাধারানী কেন এলো না? রাধার এমন কি কষ্ট হচ্ছে, কিংবা সে কি আমার উপর রাগ করেছে? সে কেন এলো না আমাকে লাস্টের জন্য বিদায় দিতে, অর্থাৎ শেষ বেলায় বিদায় দিতে? তখন শ্রীকৃষ্ণ এই ভাবছেন যে কিভাবে এদের সকলের অর্থাৎ গ্রামবাসী সকলের সামনে থেকে কিভাবে রাধারানীর সঙ্গে দেখা করতে যাওয়া যায়। কারণ শ্রীকৃষ্ণ জানতেন তাদের কোথায় কোথায় দেখা করতে যাওয়ার আর কি জায়গা রয়েছে, অর্থাৎ রাধারানী কোথায় কোথায় থাকতে পারে সেটি শ্রীকৃষ্ণ জানতো। তো শ্রীকৃষ্ণ সুযোগ খুঁজছে যে কোন সময় আমি এদের থেকে চোখের আড়াল হব এবং আমি যাব শ্রীমতী রাধারানীর সঙ্গে দেখা করতে। তো সেরকম সুযোগ চলে এলো এবং সকলের চোখের আড়ালে
মানুষ বিবাহ করার জন্য দুটো আলাদা শরীর প্রয়োজন, আলাদা আত্মার প্রয়োজন, কিন্তু তোমার আর আমার মধ্যে তো সেই সম্পর্ক নয়। শ্রীকৃষ্ণর এই কথা শুনে শ্রীমতী রাধারানী সত্যি অবাক হয়নি। তিনি ভাবলেন, সত্যি তো, শ্রীকৃষ্ণ এবং আমি তো এক, তাহলে আমাদের বিবাহ বন্ধনে বাঁধার কোনো অর্থই নেই। তখন শ্রীমতী রাধারানী তাকে বিদায় দিলেন। হ্যাঁ, হয়তো একটু কষ্ট হয়েছে, কিন্তু তিনি বুঝতে পেরেছেন যে না, এইটাই ঠিক, এটার কোনো ভুল নেই। এরপর শ্রীকৃষ্ণ চলে গেলেন মথুরায় তার কর্ম করতে, তার কর্তব্য পালন করতে। এইদিকে শ্রীমতী রাধারানী কষ্টে, অর্থাৎ যতই যাই হোক একটা কষ্ট থাকে তাদের মধ্যে, তো সেই কষ্ট অনুভব করতে করতে শ্রীমতী রাধারানী চুপ হয়ে গেছিলেন, কোনো কথা বলতেন না কারোর সাথে, সেরকম ভাবে আর হাসি খুশি ছিলেন না। তখন শ্রীমতী রাধারানীর পিতা বিশ্বভানু এগুলো দেখছিলেন, লক্ষ্য করছিলেন এবং ভাবছিলেন এইভাবে তো আমার মেয়েটা মানে শেষ হয়ে যাবে আর কি। তখন বিশ্বভানু ভাবলেন এবার ওকে, অর্থাৎ শ্রীমতী রাধারানীকে বিবাহ দেওয়া দরকার। প্রথম দিকে রাজি না হলেও পরের দিকে শ্রীমতী রাধারানীকে রাজি হতেই হলো, কারণ সবটাই সম্মানের ব্যাপার। কারণ তখনকার দিনে একটা মেয়ে যদি কোনো পরপুরুষের জন্য কান্নাকাটি করে, তার বিরহে কষ্ট পায়, সেতে আরো লোকে নানান ধরনের কথা বলে। সেই জন্যই বিশ্বভানু এবং কৃতিদার সম্মান রক্ষার্থে শ্রীমতী রাধারানী বিবাহ করেছিল আয়ানকে, এবং আয়ানের সঙ্গেই হয়েছিল তার কারণ তাদের বিবাহ ছোট্টবেলা থেকেই